সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নভেম্বর 29। তো সবার আগে তোমাদেরকে কিছু কথা বলি। রিসেন্টলি আমি শুনেছি শ্রীলঙ্কাতে নাকি ওই ঘূর্ণিঝড় এসছে। কিছুদিন আগে ছিল হচ্ছে ভূমিকম্প, এখন ঘূর্ণিঝড় এসছে রিসেন্টলি। তো তার পাশাপাশি ভুটানও ভূমিকম্প দেখা যাচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যে আজকে এফসি বার্সা 162 ইয়ার্স কমপ্লিট হয়েছে। আর তার সাথে জাবি আলনাসোরও বার্থডে ছিল। তার সাথে হচ্ছে আজকে বাংলাদেশের অন্যতম কাজিয়ান্ডা বার্থডে। ছাড়ো সেটা। তো চলো আজকে 29 তারিখেরটা শুরু করা যাক। তো 29 তারিখে আমি আজকে বেসিক্যালি আছে প্রথমে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের ম্যাচ রয়েছে। মানে ওয়ার্ম আপ ম্যাচটা যা শেষ হলো, যে ওয়ার্ম আপ ম্যাচটা ড্র হয়েছে, যদিও একবার দেখা হয়েছে আয়ারল্যান্ড বাংলাদেশের সেকেন্ড টি20 হয়ে গেল, যেখানে আয়ারল্যান্ড ভার্সেস বাংলাদেশের ম্যাচ, যেখানে আয়ারল্যান্ড হচ্ছে স্টার্লিং 38, বাংলাদেশ ভার্সেস 170 করেছে, যেখানে বাংলাদেশ স্টার্লিং 29, টিম ট্যাক্টর 38, 11, 47 পর্যন্ত, তারপর 7, 18, 10 6 উইকেট, জায়গায় 3-1-1, 57 পার্টনারশিপ। এইটা 6 ওভার 8 রান, এটা হচ্ছে ওটা পার্টনারশিপ, উইকেট ফল আছে, এটা পার্টনারশিপ। এটা হচ্ছে বাংলাদেশের 1 উইকেট বেশি বসছে, বাট পারভেজ এবার 43, তানজি হাসান 7, লিটন দাস 57, সাইফ হাসান 22, টুইটো 6, নুরুল হাসান 5, 17, মেহেদি হাসান হচ্ছে 6, 11 এবং 174, যেখানে হচ্ছে দুইটা উইকেট, 2টা রান আউট হয়েছে আর কি। সো বলতে গেলে এটা, আর সেটা হচ্ছে অ্যাশেজ সিরিজের শুরু হচ্ছে, ওয়ার্ম আপ ম্যাচ শুরু হবে আজকে। তো গেল মিনি টি20 ক্রিকেটের, আজকে তো ম্যাচ নাই। কালকে রয়েছে থাইল্যান্ড ভার্সেস বাহারাইন, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার আজকের 2টা ম্যাচ হয়েছে, যেখানে নো রেজাল্ট হয়েছে সেকেন্ড ম্যাচ। থার্ড ম্যাচ হচ্ছে অ্যাবাউন্ডেড হয়ে গেছে, ওটাতে বল নো টস। এরপর হচ্ছে টি20 লিগে যদি বলি, নেপাল প্রিমিয়ার লিগে পিওএ ভার্সেস লুমিনাস ও জেবি ভার্সেস সুপার টিমসের ম্যাচ। আগামী হচ্ছে কাঠমান্ডু গোর্কাস ভার্সেস ম্যাচ। আবুধাবি টি10-এর আজকের ম্যাচ হচ্ছে কোয়ালিফায়ার 1-এ স্পেস টেলিয়ন্সের মধ্যে ইউই বুস ভার্সেস এএম টিম ম্যাচে ইউই বুস জিতছে আর কি। সো আগামীকাল হচ্ছে কোয়ালিফায়ার 2 আর হচ্ছে ফাইনাল। ডোমেস্টিকের মধ্যে এই মুহূর্তে হচ্ছে ইংল্যান্ড লাঞ্চ ট্যুর অফ ইয়ের যেটা, সেটা শেষ শুরু হবে ডিসেম্বরে। আন্ডার-19 ট্রাই সিরিজের আগামীকাল ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের। আর ওমেনদের মধ্যে ওমেন বিগ ব্যাশ লিগের আজকের ম্যাচ হচ্ছে মেলবোর্নের 1 মেলবোর্ন জিতছে, পার্থ ভার্সেস হবার্ট জিতছে। আগামীকাল হচ্ছে ব্রিসবেন ভার্সেস অ্যাডিলেইড, সিডনি ভার্সেস সিডনি ম্যাচে সিডনি জিতছে। আচ্ছা, ইমাজিং নেশনসের আজকে তো ম্যাচ নেই, বাট আগামীকাল লাস্ট অ্যান্ড ফাইনাল ম্যাচ, যেখানে উগান্ডা ভার্সেস নেদারল্যান্ড, ইউএই ভার্সেস নামিবিয়া, তানজানিয়া ভার্সেস স্কটল্যান্ড ভার্সেস থাইল্যান্ড। তারপর হচ্ছে হংকং চায়না উমেন ট্যুর অফ যেটা, সেটা শুরু হচ্ছে আগামীকাল দিয়ে মালয়েশিয়া হংকংয়ের মধ্যকার ম্যাচ। উমেন সিঙ্গাপুরের মধ্যকার আজকে ছিল সেকেন্ড ম্যাচ, যেখানে আবার সিঙ্গাপুর জিতে গেছে মায়ানমারকে হারিয়ে। তো এছাড়া হচ্ছে সামনে আন্ডার-19, আপাতত তেমন কিছু দেখাচ্ছি না, আপাতত শুধু কিছু জিনিস দেখাচ্ছি, যেমন হচ্ছে সামনে কিছু ইম্পর্ট্যান্ট আছে, লাইক হচ্ছে আচ্ছা, এখানে একটা আরব কাপ ছিল, যেটা আমি দেখাইনি, সেটা হচ্ছে কুয়েত মারুটানিয়া ম্যাচে আরব কাপ শুরু হয়ে গেছে 25 তারিখ, যেটা আমি দেখাইনি। সেটা হচ্ছে কুয়েত মারুটানিয়া ম্যাচে কুয়েত জিতছে, প্যালেস্তাইন লিবিয়ার ম্যাচে
প্যালেস্টাইন পেনাল্টি গিয়ে জিতছে। এটা হচ্ছে কোয়ালিফাইং রাউন্ড ছিল। সিরিয়া সাউথ সুদানের ম্যাচে সিরিয়া জিতছে। বাহারাইন ডিজিওবাটি ম্যাচে বাহারাইন জিতছে। ওমান মালিয়াকে 4-1 হারিয়েছে এবং ইয়েমেন কমোরসকে সাথে ড্র ছিল, যেখানে পরবর্তী কমোরস পেনাল্টি জিতছে। লেবানন সুদানের ম্যাচে সুদান জিতছে। ঠিক আছে, সো এটা হচ্ছে 26 তারিখ। এবার ডিসেম্বর 1 তারিখে টোটাল ম্যাচ হচ্ছে তিউনিশিয়া সিরিয়া এবং কাতার প্যালেস্টাইন। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাচ। এরপরে এফএ কাপ, আচ্ছা বেশ কিছু ম্যাচ আছে, যেমন এফএ কাপের ম্যাচ রয়েছে, তারপরে প্রিমিয়ার লিগের ম্যাচ রয়েছে, অনেকগুলো ম্যাচ রয়েছে যেগুলো আমি দেখাইনি, সে ধরনের অনেকগুলো ম্যাচ রয়েছে। তার সাথে রয়েছে হচ্ছে ওয়ার্ল্ড কাপের, আর দুদিন পরে ওয়ার্ল্ড কাপের ড্র রয়েছে। আর আজকে আমার একটা দাদার বিয়েও রয়েছে। তার সাথে হচ্ছে আমার 2-3 ফ্রেন্ডেরও বার্থডে আজকে। আর আরেকটা বড় কথা হচ্ছে যে যে কাল আমি একটু পরে আমি এখন আমার মামা বাসায় আছি। কালকে আমি আমার মামা বাসায় থাকবো, সেম প্লেসে আমি ব্লগটা করব। কালকে তেমন কিছু নেই, অল্প কিছু দেখানোর আছে। আর কালকে মনে হয় আন্ডার-17 যে এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের অল্প কিছু ম্যাচই বাকি রয়েছে। একটাই ম্যাচ বাকি আছে, কালকের উপর নির্ভর করবে বাংলাদেশ কোয়ালিফাই করবে কি করবে না, সো দেখা যাক কী হয়। সো এই ব্লগটা বড় করছি না যেমন। আর কালকে প্রবাবলি একাদশীও রয়েছে, কালকে ওর বার্থডেও রয়েছে। তো এই ব্লগটা শেষ করছি, দেখা 40 টাকা ব্লগ। আজকে হচ্ছে গুড বাই, গুড বাই।